গুড মর্নিং এভরিওয়ান। আগের দিন আমরা লাইন কমান্ড দেখেছিলাম, লাইন কমান্ড কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। আজকে আমরা দেখব পলিলাইন কমান্ড। তো পলিলাইন কমান্ড কিভাবে অ্যাপ্লাই করতে হয়, লাইনের থেকে পলিলাইনের কি ডিফারেন্স, আর আমরা সার্কেলের বিভিন্ন কমান্ডগুলো দেখব। তো পলিলাইনের জন্য আমাদের কি করতে হবে, পিএল এন্টার করতে হবে। পলিলাইনের জন্য পিএল এন্টার করলাম। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, ইউনিটটা সেটআপ করে নিতে হবে। তো প্রথমে ইউনিট সেটআপ করে নিই, ইউএন এন্টার করে নিই, এখানে কি ইউনিট আছে। ড্রয়িং শুরুর আগে আমাদের প্রথম কাজ হচ্ছে ইউনিট সেটআপ করা। ইউনিট এখানে মিলিমিটার আছে, এটাকে মিটারে করে দিই, মিটার। ওকে, তারপর ইউনিট সেটআপ করতে হবে, এলআইএম এন্টার। লিমিট সেটআপের জন্য লোয়ার লেফট কর্নার 0, ট্যাব 0। আগের দিন বলেছিলাম, আরো উপরে 500 দিচ্ছি, ট্যাব 500 এন্টার। তারপরে জুম অল, জেড এন্টার, এ এন্টার। তো এখন আমরা দেখছি যে পলিলাইনের জন্য আমাদের কি করতে হবে, পিএল এন্টার, বা এখানে হোম ট্যাবে এখানে গেলে পাবে যে ড্র টুলবার, এখানে পলিলাইন পেয়ে যাবে। তো পিএল এন্টার করতে পারি, পিএল এন্টার। যখন পিএল এন্টার করবে তখন পলিলাইন ড্র করতে পারবে। দেখো পলিলাইন ক্লিক করে করে আমি ড্র করতে পারি। এরকম বাঁকা তারা অ্যাঙ্গেলেও ড্র করতে পারো চাইলে। যেমন এখানে আমি দিচ্ছি ধরো 300, ট্যাব দিলে অ্যাঙ্গেল দেওয়া যাবে। ট্যাব দিলাম, এখানে দিচ্ছি 45, এন্টার। তো 45 ডিগ্রিতে একটা আমার পলিলাইন ড্র হয়ে গেল। এই আমি যদি স্ট্রেট ড্র করতে চাই তো অর্থ মোডটা অন করতে পারি, এখানে ক্লিক করে করতে পারি, বা F8 অন করলেও এটা অর্থ মোডটা অন হয়ে যাবে। 400 এন্টার। নিচে যাচ্ছি, এদিকে 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 300 দিলাম, ট্যাব দিলাম, 45 এন্টার। চলে আসলো। এখন আমি এখানে গিয়ে জায়গাটা মিলিয়ে দিলাম। তাহলে দেখো পলিলাইন দিয়ে আমরা এখানে একটা শেপ ড্র করছি। এটা কি, এটা এই পলিলাইন দিয়ে ড্র করলাম, এটাতে আমাদের কি সুবিধা হবে, দেখো এক ক্লিকে পুরো লাইনটা আমার ক্লিক হয়ে যাচ্ছে। আর আমরা যদি লাইন দিয়ে ড্র করতাম তাহলে কি হতো, দেখো লাইন দিয়ে ড্র করছি, লাইন নিলাম, ক্লিক করলাম, এখানে লাইন দিয়ে ধরো ড্র করছি, এরকম লাইন দিয়ে কিছু একটা ড্র করছি, রেক্ট্যাঙ্গেল একটা ড্র করলাম। লাইন দিয়ে ড্র করলে কি হতো, দেখো এক ক্লিকে পুরোটা কি সিলেক্ট হতো না, দেখো একটা লাইন সিলেক্ট হয়ে গেল। কিন্তু পলিলাইনের ক্ষেত্রে কি হয়, যখন একটা ক্লিক করবে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে পার্থক্য লাইন আর পলিলাইনের। আরেকটা পার্থক্য, তো লাইনটা দেখো এমনিতে আমি এখান থেকে ক্লিক করে এভাবে সরাতেও পারি উপরে। আর এখানে পলিলাইনটাকে কিন্তু তুমি এভাবে ক্লিক করে সরালে পুরো পলিলাইনের যে অবজেক্টটা সেটাই সরে যাবে, ঠিক আছে। আর লাইনকে তুমি কি করতে পারবে না, লাইনকে দেখো এখান থেকে আমি শুধু এক্সটেন্ড করতে পারবো, ইয়াটা ক্লিক করে এখানে এক্সটেন্ড করতে পারি, তো স্ট্রেচ করতে পারি, এখানে স্ট্রেচ করে দিলাম। কিন্তু পলিলাইনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এখানে ক্লিক করলাম, করে এখানে যখন আমি যাব কার্সর নিয়ে, দেখো এখানে স্ট্রেচ ভার্টেক্স কনভার্ট টু যদি আর্ক করি তাহলে দেখো এভাবে আর্কে কনভার্ট হয়ে যাবে এটা। তারপরে যদি তুমি ভার্টেক্স অ্যাড করতে চাও, এখানে দেখো ক্লিক করলাম, এখানে যাবো, গিয়ে দেখো অ্যাড টু ভার্টেক্স, ভার্টেক্স ক্লিক করে এবার ভার্টেক্সও আমি চাইলে অ্যাড করতে পারি। বলে এফেক্টটা অফ করে দিবে, তাহলে যদি খুশি ড্র করতে পারবে, এবং একটা ভার্টেক্স ড্র করে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, পলিলাইনে অনেক কিছু ড্র করা যায়, কিন্তু লাইনের ক্ষেত্রে ওরকম না। পলিলাইন কি থাকে, কানেক্টেড থাকে সব, তো লাইনের ক্ষেত্রে ওরকম থাকে। এটাই হচ্ছে পার্থক্য লাইন আর পলিলাইনে। দেখো আমি আবার ড্র করছি পলিলাইন, একটা রেক্ট্যাঙ্গেল উপরে নিলাম, এফেক্টটা অন করি তাহলে স্ট্রেট লাইন ড্র হবে। তো উপরে গেলাম, এখানে ধরো দিচ্ছি 300, এন্টার। এদিকে যাবো, দেখো এখন আমি নিচে দেখো এখানে আর্ক, এই দেখো এখানে কমান্ড লাইনের মধ্যে কি কি আছে, এখানে যদি আর্কে ক্লিক করি তাহলে এখানে আমার আর্ক শেপ নেবে। দেখো এখানে আমি আর্ক ক্লিক করছি, আর দেখো একটা আর্ক আসবে এখানে। এই ডিস্টেন্সটা দেখো, আর্কের ডিস্টেন্সটা এই মাথা থেকে ওই মাথা নিয়ে নিচ্ছে। ধরো আমি এখানে 500 দিচ্ছি, এন্টার। নিচে নামবো, এখন দেখো আর্কটাকে যদি অফ করতে চাই তাহলে এখানে আমার লাইন আছে, যে লাইনে ক্লিক করবো আবার, বা এন্টার করবো তো লাইন চলে আসবে। তো এখান থেকে তারপর এখানে নিলাম, এখানে ক্লিক করবো। দেখো এটা আমার কি হলো, এটা একটা উপর আর্ক হয়ে গেল, কিন্তু দেখো এটা সব কানেক্টেড আছে, ঠিক আছে। এটাই হচ্ছে পলিলাইন দিয়ে এভাবে ড্র করলে। আর্কও অ্যাড করতে পারো, এখানে যেটা ভার্টেক্সও অ্যাড করতে পারো। তো পলিলাইন দিয়ে অনেক কিছু করা যায়। দেখো আমি একটা ভার্টেক্স অ্যাড করে দেখাচ্ছি, এখানে পলিলাইন নিলাম, এখানে ক্লিক করলাম, ধরো এতটুকু দিলাম, এদিকে কি করবো, ধরো এখানে ভার্টেক্স অ্যাড করতে যাচ্ছি, এরকম করে আমি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল আগে ড্র করে নিই। এখানে একটা ড্র করলাম রেক্ট্যাঙ্গেল। ড্র করার পরে এখানে দেখো আমি যদি ভার্টেক্স অ্যাড করতে চাই তাহলে কি করব, এই জায়গাটায় ক্লিক করব উপরে, এই দেখো এখানে ক্লিক করার পরে অ্যাড টু ভার্টেক্স বা
এখানে যখন নিয়ে যাবে কার্সারটা তখন একটা অ্যাড টু ভার্টেক্স বলে অপশন দেখতে পারবে। তো ভার্টেক্স অ্যাড টাইপের করে, ঠিক আছে। তো এইভাবে পলিলাইন দিয়ে বিভিন্ন কিছু ড্র করা যায়। তুমি চাইলে ওটাকে আবার রিমুভ ভার্টেক্স করে আবার আগের অবস্থাতেও ফিরে আসবে। তো এইভাবে পলিলাইনে অনেক কিছু করা যায়। তারপরে আমাদের কি সার্কেলের কি কি আছে দেখো। তো সার্কেলের এখানে দেখো সার্কেলের সেন্টার রেডিয়াস। তো সেন্টার রেডিয়াস কি, সার্কেলে দেখো নামের সাহায্যে বোঝা যায় যে সেন্টার রেডিয়াস। প্রথমে আমার কি দিতে হবে, সেন্টার দিতে হবে। দেখো একটা সেন্টার পয়েন্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার রেডিয়াস দিতে হবে। রেডিয়াস ধরো আমি দিচ্ছি এখানে 100 রেডিয়াসের একটা বলছি 100 মিটার। 100 মিটারে আমার একটা সার্কেল ড্র হয়ে গেল। স্ক্রল বারটাকে আগে নিয়ে এখানে স্ক্রল বারটাকে আগে নিলাম, এখানে জুম হয়ে গেল, বা এখান থেকে জুম করতে পারো। যে জায়গাটায় ক্লিক করে জুম ইনে ক্লিক করবে তো জুম হয়ে যাবে, এত জুম লাগবে না। বা স্ক্রল বার দিয়েও করতে পারো, স্ক্রল বার দিয়ে এভাবে আগে পিছিয়ে করেও জুম করা, জুম ইন জুম আউট করা যায়। তারপরে দেখো আমার কি আছে, সার্কেলের সেন্টার ডায়ামিটার। সেন্টার নিলাম, দেখো এখানে ক্লিক করলাম সেন্টার পয়েন্ট, আর ডায়ামিটার দিব এখন ধরো এটা পুরো ডায়ামিটার 100 মিটার, তাহলে কি হবে এটা হাফ ড্র হবে। দেখো এই ডায়ামিটারটা দেখো এখান থেকে চেক করে নাও, এটা হচ্ছে রেডিয়াস। দেখো রেডিয়াসটা কত আছে, রেডিয়াস হচ্ছে ওই দেখো 100 রেডিয়াস। আর এই ডায়ামিটারটা দেখছি কত আছে, এই ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটার এখানে ক্লিক করলাম, ডায়ামিটার ঠিক আছে, 5 দিয়ে ডিনোট করা হয় ডায়ামিটারকে, ঠিক আছে। তো সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার এভাবে ড্র করলাম। তারপরে দেখো আরেকবার ড্র করা যায়। সার্কেলকে আমি কিভাবে ড্র করতে পারি, সি এন্টার করে, সি এন্টার করবে, সি এন্টার করলাম। দেখো বলছি যে স্পেসিফাই সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট যেই ক্লিক করবে তখন তোমাকে বলবে যে ডায়ামিটারের জন্য কি করতে হবে, ডি এন্টার করতে। এখন নিচে বলে দিয়েছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল অর ডায়ামিটার, বা ডি এন্টার করতে। দেখো ব্লু হয়ে আছে ডি কালারটা, তার মানে ডি এন্টার করতে বলছে। তো যদি ডায়ামিটার রেডিয়াস এখন দিয়ে দিই তো রেডিয়াস নিয়ে নিবে, আর যদি ডায়ামিটার দিয়েছে তো ডি এন্টার করবো। এখন ডায়ামিটার দিই, দেখো 200 দিয়ে দিচ্ছি, এন্টার। তো 200 ডায়ামিটারে একটা আমার সার্কেল দেখো ড্র হয়ে গেল। এই ডায়ামিটার নিলাম, এই যে এখানে ক্লিক করে 200 ডায়ামিটারে একটা আমার সার্কেল ড্র হয়ে গেল। এইভাবে কমান্ড দিয়েও করা যায়। তারপরে দেখো সার্কেলে আরেকটা কি আছে, 2 পয়েন্ট সার্কেল। 2 পয়েন্ট সার্কেলকে মনে করো এরকম দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট স্পেস দিয়ে রিপিট করে নিই। কোনো কমান্ড রিপিট করতে হলে আমাদের কি ইউজ করতে হবে, স্পেসে ক্লিক করলে আমাদের কমান্ডটা রিপিট হয়ে যায়। একবার ক্লিক করবে তো ক্যান্সেল হবে, আর একবার ক্লিক করলে স্পেসে রিপিট হয়ে যাবে। তো এখান থেকে এখানে যাব, গিয়ে এখানে ক্লিক করব, করে এখানে একটা ক্লিক করব, এখন আমি স্পেস দিয়ে দিই। তো দেখো 2 পয়েন্ট সার্কেল, এই জায়গা দুটো পয়েন্ট নিব। তো আমার এখানে কতটুকু রেডিয়াস, কতটুকু কি ডায়ামিটার আমি কিচ্ছু জানি না। তো আমি কি করব, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট দিব, তাদের মাঝে একটা দেখো সার্কেল ড্র হয়ে গেছে। এটা হচ্ছে 2 পয়েন্ট সার্কেল। এটাকে তুমি এমনিতেও ড্র করতে পারো। দেখো কিভাবে ড্র করবো, সি এন্টার করে কমান্ড দিয়ে সি এন্টার করলাম। নিচে বলে দিয়েছে যে স্পেসিফাই সার্কেলের সেন্টার পয়েন্ট অর 2p 3p। তো 2 পয়েন্ট সার্কেলের জন্য 2p ইউজ করবো। তো 2p তে ক্লিক করলাম, বা 2p এন্টার করলে হতো, এবার একটা পয়েন্ট, দুটো পয়েন্ট দিব। তো 2 পয়েন্ট সার্কেল আমার হয়ে গেল। তারপরে দেখো 3 পয়েন্ট সার্কেল কি করব, 3 পয়েন্ট সার্কেলের জন্য এটা একটা 3টা পয়েন্ট নিলাম এখানে। আমার এখন 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টের মাঝে আমার যদি কোনো সার্কেল লাগে তো সেম ভাবে আমি এখানে 3 পয়েন্ট সার্কেলের সাহায্যে ড্র করতে পারি। দেখো 3টা পয়েন্ট, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, 3টে পয়েন্ট, তোমার 3 পয়েন্ট সার্কেল হয়ে গেল। তারপরে দেখো কি আছে, তারপর নেক্সট আছে আমাদের tan রেডিয়াস। tan রেডিয়াস কি, ধরো এরকম এরকম একটা পয়েন্ট আছে, এফেক্ট অফ করে দিই স্ট্রেট না আসছে। এরকম ট্যানজেন্ট পয়েন্ট আছে, একটা ট্যানজেন্ট পয়েন্ট আছে, এরকম দুটো ট্যানজেন্ট পয়েন্টের মাঝে একটা সার্কেল হবে মনে করো। tan রেডিয়াসে নিব, তারপর এই tan পয়েন্ট ট্যানজেন্ট পয়েন্ট নিলাম দুটো। এখন রেডিয়াস দিয়ে দেবো, ধরো আমার রেডিয়াস লাগে 50 রেডিয়াসের একটা সার্কেল। তো tan রেডিয়াসে আমার একটা এভাবে সার্কেল নিয়ে নিল অটোমেটিক। তারপরে কি tan যেমন ধরো এরকম একটা শেপ বানাচ্ছি, লাইন দিয়ে ড্র করছি, পলিলাইন দিয়ে চাইলে ড্র করতে পারো। তো দেখো টেনে কি হয়, এই যে এখানে নিলাম, দেখো সার্কেল tan একটা ট্যানজেন্ট, দুটো ট্যানজেন্ট, 3টে ট্যানজেন্ট,
দেখো একটা সার্কেল নিয়ে নিল, তো এটা হচ্ছে ট্যান 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 সার্কেল। তো আমরা এখন একটা ড্রয়িং করে দেখব এই সার্কেল দিয়ে, এগুলো যে শিখলাম সার্কেল আর পলিলাইন দিয়ে। তো কিছুই না, নর্মাল একটা ড্রয়িং করবো। দেখো এখানে আমি একটা ক্লিক করলাম, করে একটা এফেক্ট অন করে দিই, তাহলে আমার স্ট্রেট লাইন যাবে। নিচে আসলাম, এখানে ড্র করি, একটা পলিলাইন নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, করে উপরের দিকে গেলাম, ধরো এখানে দিলাম হচ্ছে 200, এন্টার। এদিকে যাবো, এদিকে দিলাম হচ্ছে 50, এন্টার। নিচে নামবো, ধরো দিলাম 25, 25 দিই, 50 দিলাম, এখানে এন্টার দিয়ে গেলাম। এদিকে দিব হচ্ছে 200, এন্টার। এখানে দিচ্ছি 50, এন্টার। এদিকে দিব 50, এন্টার। এদিকে নিচে নামবো 200, এন্টার। এখন এই মাথা ক্লিক করে দিচ্ছি, তো আমার একটা এরকম একটা শেপ হলো। এটা পলিলাইন দিয়ে ড্র করলাম, দেখো সব কানেক্টেড, ঠিক আছে। তো এখন আমি কি করব, একটা সার্কেল নেব, সেন্টার রেডিয়াস নিচ্ছি, তাহলে এর আমি সেন্টারে একটা ড্র করবো। এখান থেকে এখানে গেলাম, এই লাইনটার থেকে এখানে গেলাম। দেখো দুপাশ থেকে এইখান থেকে ট্র্যাক করে একটা পয়েন্ট নিলাম। তো ফার্স্ট ক্লাসে আমি বলে দিয়েছিলাম কিভাবে ট্র্যাক করব। তো সেকেন্ড পয়েন্ট এখান থেকে দেখো মিড পয়েন্ট দেখাচ্ছে আমার। তো এই মিড পয়েন্ট, এই লাইনের মিড পয়েন্ট কিন্তু যদি আমার এখানে অবজেক্ট স্ন্যাপ যে আছে, এখানে যদি আমার মিড পয়েন্টটা অফ থাকে, যে মিড পয়েন্ট দেখো লাইনের, এটা যদি অফ থাকে তাহলে কিন্তু দেখাবে না। তো এটা যেহেতু অন আছে তাই আমার দেখাচ্ছে। তাহলে দেখো আমি কি করছি, সার্কেলটা নিয়েছি, তাহলে এই একটা মিড পয়েন্ট দেখালো, একটা মিড পয়েন্ট, দুটো মিড পয়েন্ট যখন ট্র্যাক করে নিব, এখানে এখানে ক্লিক করব, করার পরে একটা আমি রেডিয়াস দিয়ে দিই, ধরো এখানে 15 রেডিয়াসের একটা সার্কেল ড্র করব, ঠিক আছে। তারপরে আবার একটা সেন্টার রেডিয়াস নেব, এখানে একটু উপরে উঠিয়ে নিই, এখানে একটা ট্র্যাক পয়েন্ট নিলাম, এখান থেকে এর মিড পয়েন্টের একটা ট্র্যাক পয়েন্ট নিলাম, এখানে ক্লিক করলাম, 15 রেডিয়াসের একটা সার্কেল ড্র করব। তখন এর আমি ডাইমেনশন দিব। তো ডাইমেনশন দেওয়ার জন্য কি করব, এখানে ডাইমেনশনে যাব, গিয়ে এখানে লিনিয়ার ডাইমেনশন নিব, এই যে একটা লিনিয়ার এই পাশ থেকে এই পাশ, তাহলে একটা ডাইমেনশন। আবার একটা নিচ্ছি এখান থেকে লিনিয়ার এই পাশ থেকে এই পাশ, একটা হয়ে গেল। এখন এর ডাইমেনশনটা দিয়ে দেই এখানে, তো এখানে একটা দিয়ে দিলাম, এটার থেকে এটা দিয়ে দিলাম, তারপরে এখান থেকে এটা লিনিয়ার, এই জায়গা থেকে এই লিনিয়ার হয়ে গেল। তারপরে আর এই পাশে গুলো সব সেম আছে, আর এখানে আমি একটা রেডিয়াসের দিয়ে দিচ্ছি, এই দেখো রেডিয়াসের, এখানে ক্লিক করলাম, করে রেডিয়াসের একটা দিয়ে দিলাম। আচ্ছা ডাইমেনশন গুলো ছোট, যদি আমি ডাইমেনশনটাকে বড় করতে চাই তাহলে কি করব, ডি এন্টার করবো, ডাইমেনশনের জন্য ডি এন্টার। দেখো ডাইমেনশনের একটা ট্যাব খুলে গেল, এখানে মডিফাই যাচ্ছি। ডাইমেনশনটা আমরা পরে একদিন ভালো করে আলোচনা করব। দেখো এখানে আমরা কি করব, টেক্সটের এখানে যাব, টেক্সটের এখানে টেক্সট হাইটটা বাড়িয়ে দিচ্ছি, এখানে ধরো আমি করে দিচ্ছি 8, আর এখানে আইএসও স্ট্যান্ডার্ড করে নিবে, আর ভার্টিক্যাল অ্যাবাভ, ঠিক আছে। অফসেট ফ্রম মিডলাইন, সেট কারেন্ট, ক্লোজ। দেখো এখানে আমার ডাইমেনশনটা বড় হয়ে গেল। তাহলে এইভাবে তুমি ডাইমেনশন দিয়ে এখানে ড্র করতে পারো। আচ্ছা এখানে 48 দেখাচ্ছে, এটা বহুল হয়েছে এখানে ডাইমেনশনটা নিতে, এটাকে ঠিক করে দিচ্ছি আপাতত। দেখো লিনিয়ার নিলাম, এখানে ক্লিক, ক্লিক 50, তাহলে আমরা এইভাবে ডাইমেনশন হিসেবে করতে পারি। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।